এতে বেঁচে থাকতে গেলে শুধুমাত্র আল্লাহর জিকির করা ছাড়া আর কোনো কাম আসলে করা যাবে না। ওই যে বলে না যে সব কাজই করা যাবে, কিন্তু ওই যে মানে আল্লাহ বিল্লাহ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, সব কিছু করে আবার ওই যে নানা রকম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এটাও করা যাবে। এইটা হলো একেবারে কমপ্লিটলি মন গড়া বানানো বিকৃত মুখরোচক কথা। কারণ হচ্ছে আপনি যদি দোজখ থেকে নিজেকে রক্ষা করে আপনি যদি বেহেশতে যেতে চান, তাহলে আপনার প্রতি যে সমস্ত নির্দেশ সমূহ আছে সেগুলো যদি আপনি পালন করতে যান, তাহলে আপনার এই দুনিয়ায় মানে ইহজগতে আপনার পক্ষে কোনো কাজ করা সম্ভব না। এখন আমরা বললে তো বলবে যে তুমি কি বড় স্কলার নাকি, ইসলামিক স্কলার নাকি, তোমার কথা কি সঠিক কিনা। জি না, আমরা মানে আমি তো নিজেকে সেটা দাবি করি না। তো ঠিক আছে, যারা নাকি বাংলাদেশে অন্তত স্বীকৃত ইসলামিক স্কলার, আমরা তাদের কথাই শুনি। আশা করি তার কথা তো কেউ মনে করতে পারে না যে তার কথা মানে ফালতু অথবা অর্থহীন বা বাজে কথা, তাই না? এই যে শাহ আহমদুল্লাহ, আমরা তার কথা একটু শুনি, দেখে উনি কি বলেন। ব্যাংকে চাকরি করার ব্যাপার ইসলাম কি বলে? কোন ধরনের ব্যাংকে চাকরি করা জায়েজ? দেখুন, আমরা এমন একটা সময় বার করছি, হালাল এটা যে কত কঠিন, এটা যে কত দুষ্প্রাপ্য বিষয়, সেটা যারা উপার্জনে নেমেছেন তারা জানেন। যেদিকেই যাবেন, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, আল্লাহর জমিনটা আজ মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। একেবারে খাঁটি কথা বলছে। আজকে হালাল কোনো উপার্জন এই দুনিয়াতে কোথাও নাই, এটা প্রচণ্ড দুষ্প্রাপ্য। সুতরাং কেউ যদি মনে করে যে আমি হালাল পথে রোজগার করে আমি বেঁচে থাকবো, তার পক্ষে এই দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। তারপরে মুদি দোকানদারি করবেন, সিগারেট বেচতে পারবেন না। ঔষধ দোকানদারি করবেন, ক্ষতিকর খারাপ ঔষধ বিক্রি করতে পারবেন না। সেলুন দিবেন, দায় চাষার কাজ করতে পারবেন না। চাকরি করতে যাবেন, ঘুষ দিতে পারবেন না। তাহলে দেখা যায় যে যেদিকেই যাবেন কিছু না কিছু রেস্ট্রিকশন এবং বাধা আছে। আর এই বাধাগুলোকে মেনে হালাল উপার্জন বের করে আনা, এটাই আমাদের চ্যালেঞ্জ। জান্নাত তো আল্লাহ তাআলা এমনি এমনি দিবেন না। রহমতুল্লাহ সাহেব হুজুর, আসলে এই কথাগুলো আমরাও বলি যে এই দুনিয়াতে এত আকাম কুকাম করবা, হারাম খাবা, তারপরে যাবতীয় রকম মানে অন্যায় অপরাধ করবা, দুনিয়াদারি সব মজা লুটবা, আবার অ্যাট দ্য সেম টাইম মরার পরে গিয়ে ওই যে বেহেশতেও মজা করবা, এই দুইটা একই সঙ্গে পাওয়া সম্ভব না। ওই যে হুজুর আপনারা বলেন না যে বেহেশতে ওই যে মদের নহর আছে, তারপরে সুন্দরী নারী আছে, মানে কুমারী নারী, যাদেরকে বলা হয় নাকি গেলমান নাকি জানি, ওই না সরি হুর। এছাড়া ওই যে বালক আছে নাকি, ওই যে অল্পবয়স্ক বালক, যেগুলোরে আবার গেলমান বলে, ওরা তো ওই যে পানপাত্র হাতে নিয়ে ঘোরে। তো এখন এই যে লোকগুলা যেগুলোর কথা আপনি বললেন, এই লোকগুলা কিন্তু ওই মরার পরে ওই জিনিসগুলো নিয়েও কিন্তু আমোদ ফুর্তিতে দিন কাটাতে চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে এরা আসলে বুঝেই না যে বেহেশতের ওই মজা ফুর্তি করতে গেলে এই জগতে এই দুই দিনের এই মজা ফুর্তি এইগুলো কিন্তু করা যাবে না। কারণ এই দুনিয়ার মজা ফুর্তি করতে গেলে তো তাকে হালাল পথে সেটা তো সম্ভব না, তাকে তো হারাম কাজই করতে হবে, আরাম খেতে হবে, যত রকম গুনাহের কাজ করতে হবে। কিন্তু এই কথাটা আমরা পুই পুই করে তাদেরকে বুঝাই, কিন্তু কে শোনে কার কথা? এখন আপনার কথা শুনেও হয়তো এরা দাবি করে বসতে পারে আপনি ইসলামই জানেন না। এই হইল বর্তমান জামানা। হুজুর, আমরা বড় বিপদে আছি। যারা জান্নাতে যাবে তারা এই সমস্ত কষ্টগুলোকে সয়ে তারপরে তো জান্নাতে যেতে হবে। এই জন্য চাকরির ক্ষেত্রেও দেখা যায়, এমন কোনো পদে আপনি যদি চাকরি করেন যে পদে বসে আপনি খারাপ কোনো কাজ করতে হয়, যেমন কথার কথা সিনেমা হল টিকিট বিক্রি করা, সিনেমা হলে টিকিট বিক্রি করা একটা পদ। এই পদটাকে আপনারা কেউ কি ভালো পদ মনে করেন? কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, নামাজি কালামী মানুষ কি সিনেমা হলে টিকিট বিক্রির পদে চাকরি করবে? কেন করবে না? সে তো সিনেমা দেখতেছে না, সে তো নিজে সিনেমা দেখে না, কিন্তু ওই চাকরিটা কেন করবে না? কারণ তার থেকে টিকিট নিয়েই মানুষ এই কুকামটা করবে।
সেখান থেকে খারাপ জিনিস দেখবে, খারাপ চিন্তা করবে, সমাজ নষ্ট হবে। সে টিকিট বিক্রি করে এই অন্যায় কাজে সহযোগিতা করলো, এই জন্য সেটা করতে চায় না। একেবারে খাঁটি কথা বলছেন হুজুর, কিন্তু যে যুক্তি দিয়ে আপনি এই যে এই সিনেমা টিকিট বিক্রি করাটাকে আপনি হারাম বলে গণ্য করলেন, ওই একই যুক্তি দিয়ে কিন্তু ওই যে টেলিভিশন যারা বিক্রি করে সেটাও হারাম, আর যারা কেনে সেটাও হারাম। তারপরে এই যে আজকের স্মার্ট মোবাইল ফোন এটা যারা বিক্রি করে সেটাও হারাম, তারপরে যারা কেনে সেটাও কিন্তু হারাম। কারণ এই সমস্ত এই মোবাইল ফোন বা টেলিভিশনে সেখানে তো অনেক ছবি টবি, বিজ্ঞাপন টিজ্ঞাপন এগুলো তো ইচ্ছা না থাকলেও দেখতে হয়। তবে ইদানিং আপনার একটা রসালো টাইপের একটা ব্যাখ্যা বার করছেন, সেটা হলো যে ইসলাম প্রচার যদি করা হয় তাহলে ওই ধরনের ভিডিও, মানে ওই ধরনের প্রোগ্রাম নাকি দেখা যাবে। এইগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? হাদিসে নবী পরিষ্কার বলে দিয়েছে যে ছবি দেখাই হারাম। আপনারা আবার একটা তুলনা দেন কী করে জানেন? যে আয়নায় যদি কেউ তার ইয়ে দেখে, প্রতিবিম্ব দেখে, সেটা যদি হারাম না হয়, তাহলে এই ধরনের ক্যামেরা দিয়ে ছবি তুললে সেটা দেখা হারাম হয় কী করে? এইটা হলো কমপ্লিটলি রসালো একটা ব্যাখ্যা। কেন? কারণ কোনো কিছুর প্রতিবিম্ব এবং ছবি বা ফটো এক জিনিস না। প্রতিবিম্ব তো ক্ষণস্থায়ী, মানে যতক্ষণ আপনি আয়নায় দাঁড়িয়ে দেখলেন, তারপরে আপনি সরে গেলেন, তারপরে কিন্তু প্রতিবিম্ব দেখা গেল না। তাছাড়া আপনি পানির মানে পরিষ্কার পানির কোনো পুকুর অথবা কোনো জলাশয়ের পাশে দাঁড়ালেও তো আপনি আপনার প্রতিবিম্ব দেখবেন, তাই না? এমনকি উজ্জ্বল ধাতব কোনো মানে ফ্ল্যাটের সামনেও যদি আপনি দাঁড়ান তাহলে আপনি দেখতে পারেন। তাহলে এই প্রতিবিম্ব এবং ছবি এই দুটো জিনিস তো এক না। আর নবী নিজেকেই তার প্রতিবিম্ব দেখতেন না? দেখতেন তো। তো দেখার পরেও তাহলে উনি স্পেশালি এই ছবি দেখার বিষয়টা হারাম করলেন কেন? এই কারণে করলেন যে উনি নিজেই আসলে সিদ্ধান্ত দিয়ে গেছেন বা বুঝে গেছেন যে এই প্রতিবিম্ব এবং ছবি এক জিনিস না। এখন আপনারা তো রসালো বক্তব্য দেন, এখন আপনি নিজেও তো একই হারাম কাজে অপরাধী হয়ে গেলেন। কেন জানেন? আপনি যে ছবি ইউটিউবে দেখেন বা দিচ্ছেন, আপনার নিজেরও চ্যানেল আছে, টেলিভিশনে আপনি প্রোগ্রাম করেন, তাহলে আপনি সেখানে ছবি মানে আপনি প্রচার করছেন না? তাহলে আপনিও তো এই যে এই একই হারাম কাজটা করে যাচ্ছেন, অথচ আবার অন্য লোককে কিন্তু আপনি সবক দিচ্ছেন। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? আর এছাড়াও আমি নিশ্চিত আপনার কিন্তু স্মার্ট মোবাইল ফোন আছে এবং সেখানে নিশ্চয়ই আপনি নানা রকম ওয়াজ আপনি শোনেন, এবং এছাড়া আরও হয়তো অন্যান্য অনেক কিছুই আছে, সেখানে আপনার ফেসবুকের আইডি টাইডি আছে। তো সেটা কীভাবে হালাল হবে? মানে যে যুক্তি দিয়ে আপনি সিনেমার টিকিট বিক্রিকে হারাম বললেন, ওই একই যুক্তি দিয়ে আপনার এই যে ইউটিউবে আপনার যে বক্তব্য প্রচার হচ্ছে, বা আপনি টেলিভিশনে প্রোগ্রাম করেন, বা আপনার বাসায় যে টেলিভিশন আছে অথবা আপনার যে স্মার্ট মোবাইল ফোন আছে, সেটাও কিন্তু হারাম। তাহলে কি একটা কঠিন জগতে আমরা আছি, তাই না? অর্থাৎ এই জগতে বাস করাটাই অনেকটা হারাম হয়ে গেছে। বিষয়টা অনেকটা এরকম না? এই জন্য সুদভিত্তিক ব্যাংকে চাকরি করা, বিশেষ করে এমন কোনো পদে যদি চাকরি করেন যে আপনি সুদকে স্যাংশন করলেন, সুদ লিখলেন, সুদের সাক্ষী হলেন, সুদের আপনার হিসাব রক্ষণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যে যে শুধু সুদ খায় সে না, সুদের সাথে যাদের সম্পর্ক ডাইরেক্ট থাকে, যারা সরাসরি সুদকে সাহায্য করে, এদের প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলা লানত নাজিল। হুজুর একেবারে কঠিন একটা সত্য কথা বলেছেন। বাংলাদেশে অনেক লোক আছে, মানে হাজার হাজার মানুষ আছে, যারা কিন্তু এই যে জব্বা পরে, তারপরে একেবারে সুন্নতি লম্বা লম্বা দাঁড়িয়েছে, মাথায় টুপি আছে, নামাজ পড়তে পড়তে একেবারে কপালে দাগ ফেলে দিয়েছে, বড় বড় একেবারে ওই যে মানে অনেক সময় যে ইসের মতো ওঠে। তো যাই হোক, তো এরা আবার কিন্তু ওই যে ইয়েতে চাকরি করে, ব্যাংকে চাকরি করে। আর ভাব নেয় কি জানেন? ভাব নেয়, আরে আমি তো সুদ নিচ্ছি না, নিচ্ছে ব্যাংক, আমি তো আর কোথাও চাকরি পাই না, এখানে করছি, ওই সুদ তো আমি নিই না, আমি তাদের পক্ষে কাজ করি, তাদের হিসাব কিতাব রাখি। অপরাধ করলে ব্যাংকের লোকজন করছে, মানে যারা নাকি ব্যাংকের মালিক তারা করছে, তাই না? চিন্তা করে দেখেন, তার মানে এরা একটা নিজের মনে একটা রসালো একটা মানে ইয়ে করে ফেলছে, ব্যাখ্যা তৈরি করে ফেলছে। কিন্তু আপনার বক্তব্য অনুযায়ী দেখা গেল যদি কেউ সুদ খায়, আপনি যদি তাকে সাহায্য করেন, তাহলে আপনিও কিন্তু সমান অপরাধী। অর্থাৎ আপনি সুদের হিসাব করেন, তারপরে সুদ দিচ্ছেন, সুদ নিচ্ছেন, মানে ওই মালিকের পক্ষ হয়ে আপনি কাজটা ব্যাংকে বসে করছেন না। অথচ এই লোকগুলোরা কিন্তু বোঝানো যায় না। এরা ভাবি কি
সারা জীবন এই যে সুদের কারবারের সহযোগিতা করে যাব, আর আল্লাহ বিল্লাহ করবো, নামাজ টামাজ পড়বো, তারপরে পরকালে আল্লাহ যখন বলবে এই সুদের কারবার কেন করছো, তখন বলবো আমি তো করি না, করেছে অন্য লোক। তখন আল্লাহ যদি বলে যে অন্য লোক যে করছে তা তুই সহযোগিতা করছিস কেন, তখন এর একটা উত্তর দেবে, আর কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। তখন হয়তো যদি উত্তর দেয় আমি এর কোনো চাকরি বাকরি খুঁজে পাই না, এই জন্য ওখানে করছিলাম, তখন আল্লাহ বলবে এই রিজিকের মালিক আমি না, রিজিক তো আমিই তোকে দিতাম, তোর আমার উপরে ভরসা করা উচিত ছিল না, তুই সেটা না করে তুই ওই সুদখোরদের সহযোগী হলে। যারা এখনো ব্যাংকে চাকরি করে তাদের কপালে কিন্তু ঠাডা, আমি অন্তত নিচ্ছি। আহমদুল্লাহ সাহেব, ওই যে অনেকে আবার এই যে ইসলামী ব্যাংকে চাকরি করে এবং ভাবে যে তারা বোধহয় এই সুদের কারবার থেকে নিজেকে মুক্ত রাখলো, এ বিষয়ে আপনার কি বক্তব্য যদি একটু কাইন্ডলি বলতেন। আর ইসলামী ব্যাংকগুলোতে ইনশাআল্লাহ বিকল্প ভালো কোনো চাকরি না থাকলে এগুলোতে চাকরি জায়েজ আছে। যদি বিকল্প এর চাইতে ভালো কোনো চাকরি পান তাহলে এগুলোতেও না করা ভালো, কারণ সন্দেহ থেকে উঠে যাওয়াটাই হলো নিরাপদ। এই যে তার মানে হচ্ছে কি, ওই যে বললো না যে জায়েজ আছে ইসলামী ব্যাংকে, আসলে সেটাও জায়েজ না। যে কোনো কারণেই হোক এদেশের কিছু লোকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামের নাম দিয়ে ব্যাংক সৃষ্টি করছে। কিন্তু ব্যাংক সৃষ্টি করলে হবে কি, ওরা তো ওই যে অন্যান্য সাধারণ ব্যাংকের মতোই কিন্তু আসলে সুদ নেয়, নামটা একটু ভিন্ন। অর্থাৎ যাহা পানি তাহাই জল, যা লাউ তাহাই কদু। মুমিনদের জঙ্গি আখ্যা দিয়ে ওদেরকে যদি সাজা দেওয়া হয় তাহলে তো মুমিনদেরই সাজা দেওয়া হলো। হুজুররা বলে না জঙ্গি এবং মুমিনের মধ্যে তো কোনো তফাৎ নাই, মুমিনদের জঙ্গি নাম দিলে তো সে জঙ্গি হয় না। সুতরাং এই যে ইসলামী ব্যাংকে ওই যে মুদারাবা টাবা নাম টাম দিয়ে বলে না যে এটা সুদ না সুদ না, আসলে তো ওটা সুদই। এবং ঠিক এই কারণেই এই যে আহমদুল্লাহ সাহেব কিন্তু অবশেষে বলল যদি মানে অন্য কাজ পাওয়া যায় তাহলে এটাও ছেড়ে দেওয়া ভালো, মানে অন্য কাজ করা ভালো। কেন এই কথাটা বলল? কারণ এ খুব ভালো করেই জানে, আপনার আমার চাইতে তো অন্তত বেশি করেই জানে যে ইসলামী ব্যাংক আসলে কি, সেখানে সুদ নেওয়া হয় কিনা। ওভারঅল কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকও আসলে সুদ নেয়। বস্তুত ব্যাংক এমনই একটা সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম বা অর্গানাইজেশন, তাই বলি না কেন, এখানে মানে সুদ ছাড়া ব্যাংক চালু করা এবং সেটাকে স্থায়ী করা মানে সাস্টেইন করা অসম্ভব একটা ব্যাপার। এখন অন্যান্য ব্যাংক সরাসরি বলে সুদ, ইসলামী ব্যাংক বলে মুদারাবা, তো কী হলো, যাহালাউ তাহাই কদু। এবং ঠিক এই কারণেই কিন্তু আহমদুল্লাহ সাহেব ওই কথাটা বলল যে এখানেও চাকরি করা না করাই ভালো। কিন্তু আলটিমেট কথাটা কি বললেন, হে মুমিন, এই জগতে এই যে ধন সম্পদ ঘর বাড়ি এই সমস্তর পিছনে দৌড়াদৌড়ি করে পরজগতে কিন্তু ওই যে কুমারী নারী আকণ্ঠ মদ্যপানের সুযোগ এগুলো কিন্তু পাওয়া যাবে না। এবং এই কারণেই কিন্তু বস্তুত এই যে মুসলিম কান্ট্রিগুলোতে অর্থনৈতিক উন্নতি সম্ভব না। কারণ মুসলিম দেশগুলায় যে জীবন দর্শন প্রচার করা হয় এটা হলো আপনার জীবন বিমুখ, অর্থাৎ ইহকাল বিমুখ। শুধুমাত্র পরকালের বিষয়টাই এখানে মুখ্য। তা ইহকালে যদি আপনি উন্নতি করার ব্যাপারে যদি প্রচণ্ড রকমভাবে আপনি নিরুৎসাহিত করেন এবং তাদেরকে ভয় দেখান যে ইহকালে যদি তুমি বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড করো, উন্নতির কর্মকাণ্ড করো, তাহলে মরার পরে পরকালে তোমাকে পুড়তে হবে, তাহলে কোন পাগল কোন মূর্খ এই দুনিয়ায় উন্নতি করতে যাবে? এই যে বাংলাদেশ এত চেষ্টা করে যাচ্ছে আমরা দেখি, কিন্তু আমার মনে হয় যে খুব বেশি দূর এগোবে না। কারণ সরকারের এবং আরও অন্যান্য এজেন্সির যতই প্রচার প্রচারণা হোক না কেন, বাংলাদেশে আনাচে কানাচে এই ধরনের হুজুররা কিন্তু সর্বত্র কিলবিল করে এবং এরা কিন্তু সারাক্ষণ সাধারণ মানুষের কানে এই মন্ত্রণা দিয়ে যাচ্ছে। এখন সাধারণ মানুষগুলো তো নাস্তিক না, তারা তো ঠিকই বিশ্বাস করে মরার পরে যদি দোজকে যাওয়া লাগে, পড়া লাগে। প্রচণ্ড ভয় তাদের মনের মধ্যে, আর এই প্রচণ্ড ভয়ই কিন্তু এদেরকে ইহজগতে অর্থনৈতিক উন্নতি বা দেশের অন্যান্য যাবতীয় উন্নতির পথে প্রচণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা কিন্তু আসলে সবাইকে বুঝতে হবে। এখানে অনেকে বলে যে দেশে দুর্নীতি ভরে গেছে, অমুক হয়ে গেছে, শ্যান হয়ে গেছে, তেন হয়ে গেছে, এটাই এদেশের অর্থনৈতিক উন্নতির প্রতিবন্ধকতা। আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি আমাদের জীবন দর্শনটাই হলো অর্থনৈতিক উন্নতির পথে প্রচণ্ড অন্তরায়। যদি আমরা ইহজগতে উন্নতি করতে চাই, এই দর্শনটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে এবং এটাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, এটা একটা প্রচণ্ড অন্তরায়। ধন্যবাদ।